মুরব্বী বাবাজিরা, ওই দিন অনেক মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমরা চোখে দেখতাম। আল্লাহ তাআলা এই কথাটা কুরআনুল কারীমে এইভাবে বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। দুনিয়ার জমিনে আমরা চোখে দেখতাম, দুনিয়ার জমিনে আমরা তো চলাফেরা করতাম, হাঁটাহাঁটি করতাম, কিন্তু আজকে আমাদেরকে কেন অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ জবাব দেবে, দুনিয়ার মানুষেরা রে, ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, নবীদের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ওই সময় তোমরা আমাকে স্মরণ করা থেকে বিরত থেকেছিলে, ওই সময় তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আর আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আমার মুরব্বি বাপজিরা গো, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মু জানেরা, কলিজার টুকরা বোনেরা আমার, ওই সময় ওই দিন যদি আল্লাহ বলে আমি তোমাদেরকে ভুলে গেলাম, একটু কথা বলেন, ওই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। কোথায় যাবেন? কোথাও যাওয়ার কোনো অপশন নাই রে বন্ধু আমার ভাইরা। দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে ভাইয়ের কাছে যায়, বন্ধু বিপদে পড়লে বন্ধুর কাছে যায়, কিন্তু ওই সময় কারো কাছে যাওয়ার কোনো অপশন থাকবে না। সুতরাং এই কোরআন শেখার কোনো বিকল্প নাই। আমার বন্ধুরা, এই তাফসীরটা যেদিন পড়েছিলাম, ওই দিন আমার মাথার ভিতরে শুধু একটা কথা আমার বন্ধুরা বারবার ঘুরপাক খায়, যেই মানুষগুলো কোরআন শিখলো না, যেই মানুষগুলো কোরআন বুঝলো না, সেই মানুষগুলো কিভাবে আমার আল্লাহর কাছে জবাব দিবে? আমার আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা গো, দুনিয়ার জমিনে তুমি সব করেছো, সব কিছুই করেছো, কিন্তু আমার কোরআনটা কেন শেখো নাই? একটু গভীর চিন্তা করে দেখো না। ওই দিন কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, দিলটা নরম করে দিয়ে আমার বন্ধুরা, আমার ভাইরা, কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই কোরআনুল কারীমটা শিখলে কি লাভ? এই কোরআনুল কারীমটা শিখাইলে কি লাভ? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই যে মাদ্রাসায় আমার বন্ধুরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে, অনেক মানুষ তাদেরকে জাগির রাখে, অনেক মানুষ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে। এ বাবাজি, এই সব কিছুর বরকত, এই সব কিছুর যে ফায়দা, এই সব কিছুর যে পাওনা, এর সব কিছুর যে ফলাফল আমার আল্লাহ সব কিছু ওই আখিরাতে বুঝিয়ে দিবেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা এমন কোরআনের মাহফিলে এসে আপনারা বসতে পেরেছেন, এমন মাদ্রাসার মাহফিলে এসে আপনারা বসতে পেরেছেন, যেখানে মানুষদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয়, যেখানে ছাত্রদেরকে আমার বন্ধুরা, আমার ভাইরা, দ্বীনের তালিম দেওয়া হয়। এ বাবাজি, একমাত্র এই কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত গুনাহ থেকে বিরত থাকার কোনো অপশন নাই। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, আল্লাহর প্রেম যদি অন্তরে ঢুকাইতে চাও, তবে এই কোরআন বুকে ধারণ করা ছাড়া কোনো উপায় আমার বন্ধুরা, আমার ভাইরা নাই। এক নম্বরে বললাম, এই কোরআনটা শিখতে হবে, এই কোরআনটা বুঝতে হবে, এই কোরআনটা মানতে হবে। দুই নম্বরে আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। ডাক দিয়ে বলে, বঙ্গ
আমি যে হই না কেন আমার পরিচয়টা না হয় পরে নিবা, আগে বলো তুমি এই গভীর জঙ্গলের ভিতরে কি করো? এই হিন্দু শাহজাদি ডাক দিয়ে বলে, ভাই গো আমার সাথীরা হারিয়ে গিয়েছে, সাথীরা হারানোর কারণে আমি একাকী হয়ে গিয়েছি। এইবার সুলতান মাহমুদ গজনবী, যিনি আল্লাহর ওলিও ছিলেন বটে, একদিকে দেশের প্রেসিডেন্ট, অন্যদিকে আল্লাহর ওলি, তাহাজ্জুদ নামাজ পড়েন, আমার বন্ধুরা তাসবিহ তাহলিলও পড়েন, আদায় করেন, আল্লাহ আল্লাহ জিকিরও করেন। বাচ্চা ডাক দিয়ে বই বোন গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি যুবক তোমাকে নিরাপদে তোমাকে নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিব, আমার সাথে চলো। এই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আগে আগে চলে, হিন্দু শাহজাদি কন্যাটা আমার বন্ধুরা পিছে পিছে চলে। আবার মনে মনে চিন্তা করে না জানি আমার সর্বনাশ হয়ে যায়, না জানি আমার ইজ্জতটা লুণ্ঠন করা হয়। আস্তে আস্তে হাঁটতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনবার যুবকেরা, আজকে অনেক যুবক গোড়ার মধ্যে ডুবে আসো, আল্লাহর ভয় কিন্তু অন্তরে তোমাদের নাই রে বন্ধু। এই জন্য এই কথাগুলো খুব দিল দিয়ে শুনবা। হাঁটতে যখন সন্ধ্যা হয়ে গেল, বাবাজি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, বোন গো রাত্রি হয়ে গেছে, পাহাড়ের উঁচু নিচু এই পথটা তোমাকে চলতে বড় কষ্ট হবে, সুতরাং তুমি রাত্রিবেলায় এইখানে একটু অবস্থান করো, অবস্থান করিয়া সকালবেলায় তোমাকে আমি তোমার রাজ্যে পৌঁছাইয়া দিব। এই ছোট্ট মেয়েটা, এই যুবতী মেয়েটা, সুন্দরী মেয়েটা, হিন্দু শাহজাতিটা মনে মনে চিন্তা করে, না জানি আজকে আমার ইজ্জতটা শেষ হয়ে যায় কি না। আবার মনে মনে চিন্তা করে, না যেই যুবক এতক্ষণ একা পেয়েও কিছু করে নাই, ওই যুবক আমাকে আর কিছু করবে না। আল্লাহর ভয় অন্তরে কেমনে ঢুকাইবা, আমার আল্লাহর প্রেম কেমনে অন্তরে আনবা? এ যুবক বন্ধুরা, এই জন্য এই কথাটা আমি আপনাদের সম্মুখে বলতেছি। এইবার বাদশাহ সুলতান মাহমুদের চাদরটা খুলিয়া ওই হিন্দু শাহজাদিকে দিচ্ছে, বোন গো তোমার বড় কষ্ট হইতেছে শীতের মধ্যে, এই যে চাদরটা তুমি নিয়ে নাও, চাদরটা দিয়ে তুমি তোমাকে আবৃত করে রাখো, ঢেকে রাখো। এইবার মেয়েটা শুয়ে পড়লো, শুয়ে পড়বার পরে তাকিয়ে দেখতেছেন যুবকটা কি করে। আবার ভাইয়েরা তাকাইয়া দেখিল ওই যুবকটা নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আর রাসূল আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, নামাজে দাঁড়াইয়া এই মেয়েটা তাকায়া দেখতেছে, ওই যুবকটার চক্ষু দিয়ে পানি পড়তেছে। এই হিন্দু শাহজাদি ডাক দিয়া বলে, এতক্ষণ ভেবেছিলাম কে না কে, কিন্তু এখন প্রমাণ হয়ে গেল এই মানুষটা হইল মুসলমান। যাই হোক, আমার আর কোনো ক্ষতি হবে না, আর কোনো টেনশন নাই। এ বাবাজি, এই মেয়েটা তাকাইয়া দেখতেছে ওই যুবকটা নামাজ পড়ে, আবার তলোয়ার দেয় খুচাইয়া পায়ের রক্তগুলো বের করতেছে। আল্লাহু আকবার বলেন। এই যুবতী মেয়েটা আমার বন্ধুরা কিছুই বলে না, কিছুই বলতেছে না, শুধু সব কিছু দেখতেছে। শেষে সে প্রশ্ন করবে যখন ফজর হয়ে গেল। যুবক ডাক দিয়ে কই, বোন গো আর টেনশন নাই, আর চিন্তা নাই, এইবার চলো তোমাকে তোমার বাসায়, তোমার রাজ্যে আমি পৌঁছাইয়া দিব। এ বাবাজি, এই যুবতীকে লইয়া যখন বাড়ির দিকে রওনা দিল, হঠাৎ করে তার রাজ্যের ভিতরে পৌঁছাইয়া যায়। পৌঁছানোর পরে ওই রাজ্যের যারা উজির নাজির ছিল, মন্ত্রীরা ছিল, ডাক দিয়ে কই, শাহজাদি গো কইছিলেন আপনি রাজ্যের মধ্যে হাই হতাশ হয়ে গেছে, আপনার নামে বিজ্ঞাপন হয়ে গেছে, আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। আমাদের বাদশাহ রাজা মশাই বড় অস্থির হয়ে গেছে। আমার বন্ধুরা, ওই
হিন্দু শাহজাদি ডাক দেয়া বলে, টেনশন নাই, জঙ্গলের ভিতর আমার সাথীরা আমাকে ফেলে রেখে পালিয়ে কোথায় যেন গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, অতঃপর এই যুবকটা আমাকে রক্ষা করেছে। এইবার বাদশাহ সুলতান মাহমুদ ডাক দেয়া বলে, বন্ধু গো, আপনি তো আপনার রাজ্য ফিরে পেয়েছেন, এইবার আমাকে একটু ছুটি দেন, আমি আমার রাজ্যে চলিয়া যাই। এই যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, ভাই গো, কি জন্য আপনি যাবেন? দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিয়া যাইবেন। দুই প্রশ্নের উত্তর যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি শাহজাদি আপনাকে আমার রাজ্য থেকে বের হতে দিব না। এইবার যুবক ডাক দিয়ে কয়, কি প্রশ্ন আপনি করবেন করেন। হিন্দু মেয়েটা ডাক দিয়ে বলে, আমি তো জানি যুবকরা মেয়েদের প্রতি প্রচুর আকৃষ্ট হয়। ডাক দিয়ে বলে, ভাই গো, এই গভীর জঙ্গলের ভিতর আপনি আমাকে একাকী পাইলেন, তারপরও আমার শরীরে কেন আছর দিলেন না, শরীরে কেন টাচ করলেন না, আমাকে কেন আপনি স্পর্শ করলেন না? এই বাদশা ডাক দেয়া কই, বোন গো, ওই রাত্রিবেলায় আমি তোমাকে কেন স্পর্শ করি নাই, আমি তোমাকে কেন স্পর্শ করি নাই, তোমার অশ্লীলতা হানি কেন করি নাই জানো? বলে, কি জন্য করে নাই? সে বলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি বলে, বান্দারে তুই তো নাপাক, তুই নাপাক হয়ে গেছিস, দুনিয়ার জমিনে একজন মেয়ে অসহায় ছিল, একাকী ছিল, একাকী পাইয়া তুমি তার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, আমি আমার আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাইব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা দেখো আল্লাহকে কেমন ভয় করতে হয়। আরে কলিজার টুকরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা গো, আমার আদরের বোনেরা, খুব খেয়াল করে কথাগুলো শোনো। 2 নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা বুঝলাম আল্লাহকে ভয় করে তুমি আমাকে আক্রমণ করো নাই, কিন্তু 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। বলে, কোন প্রশ্ন? তোমার তলোয়ার দিয়া তোমার পাটা কেন বারবার খুঁচাইতেছিল আর রক্ত বের করতেছিল? ওই যুবক বাদশা ডাক দিয়ে বলে, বঙ্গ, যখন আমার মন চাইতেছিল আমি তোমার দিকে একটু হাত বাড়াইয়া দিব, অমনি করে আমার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম এসে গেল, নিজেকে আঘাত করতে লাগলাম আর ভাবতে লাগলাম জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, এই জাহান্নামের আগুন সইবার মতো আমার ক্ষমতা নাই। এই জন্য আমি তলোয়ার দিয়ে বারবার পাটা খোঁচাইতেছিলাম আর বুঝতেছিলাম জাহান্নামের আগুনকে আমি সইতে পারবো নাকি। না না, কোনোদিনও সম্ভব নয়। 2 প্রশ্নের উত্তর হয়ে গেছে। এই মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই গো, যাবেন তো যাবেন, আরেকটা কথার উত্তর আমাকে দিয়ে যাবেন। কোন কথার উত্তর দিয়ে যাব? এতক্ষণ কথাবার্তা হইল, রাত্রিটা একসাথে কাটাইয়া দিলাম, আমাকে একটা কথা বলে যাবেন, আপনার পরিচয়টা আমাকে একটু দিয়া যাবেন। এই বাদশা ডাক দেয়া কই, বোন গো, আমি হইলাম আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। আল্লাহু আকবার বলেন, আর রাসূল আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যেই ধর্মের মানুষরা এত ভালো, যেই ধর্মের মানুষের চরিত্র এত সুন্দর, যে সেই ধর্মের মানুষরা কখনো খারাপ হইতে পারে না, আমি আর হিন্দু শাহজাদি হয়ে থাকতে চাই না, আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। কথা কোন ঠিক কিনা?
কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার দারুণ পাজি। সাধরা ধান এক মনে বেচি। কথা কোন ঠিক কিনা? হাজি সাহেবরা থাকতে পারেন, মন খারাপ করবেন না, সব হাজি তো আর এক না, ঠিক কিনা জোরে কর। কিছু এমন হাজিও আছে হজ করে এসেও আমার বন্ধুরা আমার ভাইরা অন্যকে ঠকায়, অন্যের হক মেরে খায়, জমিনের আইল কাটে, এমন লোক আছে না নাই? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাম وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعماق قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ নারী হরণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখা দিন। টিভি আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে দিনরাত্রি। বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখা দিন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। সকলে জিকির করেন লা ইলাহা, জবান খুলে ঝংকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, কারো জবান যেন বন্ধ না থাকে। লা ইলাহা, খুব ভালো লাগে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল ফালাহ নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে বিশাল তাফসিরুল কুরআনুল মাহফিলের এই অনুষ্ঠানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আসতে বলবেন না, আওয়াজ দিয়ে বলবেন খুশি না বেজার? যখন বান্দা খুশি হয় তার জন্য করণীয় হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি বিশ্বের এই অশান্তির সময়ে, যেই সময়ে পৃথিবীর অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে, উল্কের ন্যায় ছড়িয়ে পড়েছে মারামারি, কাটাকাটি, খুন, গুম, ধর্ষণ, হত্যা, রাহাজানি, এহেন কঠিন একটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে, এখন অনেক মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে, চিন্তা করছে যাব কি যাব না। আসলেই আল্লাহ তাআলা ওদেরকে যদি কবুল না করে তাহলে আর আসতে পারবে না, ঠিক কিনা যেরকম? যাদেরকে কবুল করবে, ভালোবাসবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই এই ময়দানে এসে বসতে পারবে। অসংখ্য মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে অত্র মাহফিলে আসবার মতো, বসবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। ওই নবীর শানে সকলেই দরুদ ও সালাম পাঠ করছি, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি অন্ধকার একটি যুগে এসে, বর্বর যুগে এসে বর্বর যুগের মানুষদেরকে আলোর পথ দেখিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম রাজা মিয়া সহ প্রধান মেহমান মাওলানা আজিজুল হক কুড়িগ্রাম। এছাড়া আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিগণ রয়েছেন। আমার সেরেতাজ মুহতারাম মুআজ্জাজ ওস্তাদগণ এখানে রয়েছেন, সামনে বসা মুরব্বী বাবাজি, কলিজার টুকরা যুবক ভাই, সমবয়সী বন্ধুরা। সংক্ষিপ্ত আকারে আমি ভূমিকা টেনে মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আজকে আলোচনার মূল যে পয়েন্ট, মূল যে বিষয়টা, এটা আগে মাথায় রাখবেন, এটা থিওরিতে রেখে দেন, তাহলে ইনশাআল্লাহ পুরো আলোচনা বুঝতে সহজে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পবিত্র কুরআনুল কারীমের 30 পারা কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোনো মানুষ যদি এই কোরআনের বিধান মেনে চলে, যদি সে সুখী হতে চায়, যদি যেই ব্যক্তি সুখ পেতে চায়, সেই ব্যক্তি যেন এই কোরআনের ছায়াতলে আসে। সমস্ত অশান্তি থেকে শান্তির পথ দেখানোর একমাত্র পথ হলো এই কোরআন। যেরকম কথা, ঠিক কিনা? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। আল্লাহর নামে তাকবীর দিবেন, আল্লাহর নামে স্লোগান হবে। ভয় লাগে আপনাদের? আরেকটু জোরে বলেন, ভয় লাগে? যদি ভয় না লাগে, দিল খুলে মন প্রাণ উজাড় করে আল্লাহর নামে তাকবীর দিবেন। পৃথিবীর চতুর্দিকে তাকিয়ে দেখেন, আজ শকুনের দলেরা মুসলমানদের ধ্বংস করার জন্য ওত পেতে আছে, তারা ফাঁদ পেতে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবরের তাকবীর এমন ভাবে দিতে হবে, এই আল্লাহু আকবরের তাকবীর শুধুমাত্র উল্লে বাজারে ক্ষান্ত থাকবে না, ভরতখালিতে ক্ষান্ত থাকবে না। আল্লাহু আকবরের এই স্লোগান পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখান থেকে ফিলিস্তিন থেকে আফগানিস্তান, লেবানন, লিবিয়া সহ তিউনিসিয়া সহ বন্ধুরা আমার ভাইরা, সারা বিশ্বের মধ্যে যখন আমাদের আল্লাহু আকবরের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হতে থাকবে, মুসলমানদের ঈমান বাড়তে থাকবে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের মসনদে তসতস করে কম্পন সৃষ্টি হবে। কথা বলো ঠিক কিনা?
এইরকম ঈমান নিয়ে তাকবীর দিতে হবে, আল্লাহর নামে স্লোগান দিবে। মুমিন মুসলমান কোনোদিন ভয় পাইতে পারে? আমার বন্ধুরা, আমার ভাইরা, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। পারে কি পারে না? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কি বানাসটে বলো, ঘরে বলো কি বানাসটে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনুল কারীম আমাদের কাছে কি চায়? 8টি দাবি পেশ করতেছে। কোরআন আমাদের কাছে 8টি দাবি পেশ করে। কোরআন আমাদের কাছে কি চায় আর আমরা কি করি? শান্তি কোথায় আছে, কোথায় গেলে আমরা শান্তি পাবো, আর আমরা শান্তি কোথায় খুঁজতেছি, আমরা কোথায় গেলে শান্তি পাবো, এই কথাগুলো আমার বন্ধুরা, আমার ভাইরা ধীরে ধীরে আলোচনা করা হবে। খুব গুরুত্বপূর্ণ আমার বন্ধুরা, আমার ভাইরা খুব গুরুত্ব দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে উলামা কেরামের পদধূলিতে অত্র স্থানটা ধন্য হয়েছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বরকতময় এই স্থানে আসছেন, এমন দিল দিয়ে কথাগুলো শুনবেন, আল্লাহর কাছে দিলে দিলে দোয়া করতে থাকেন, আল্লাহ আজকে এখানে আসছি, এইখান থেকে যেন হেদায়েত নিয়ে আমরা বাড়িতে ফিরতে পারি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীর প্রতি অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। বাবাজি, কি জন্য নাজিল করলেন, কোন কারণে নাজিল করেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা আপনার উপর অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? এই কোরআনের মাধ্যমে আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসবেন। ও পর্দার অন্তরালের মা গো, দিলটা খুলে অন্তরটা নরম করে আলোচনাটা শুনবেন রে আম্মু জানেরা, আমার বোনেরা। আল্লাহ বলেন, অন্ধকার যুগের মানুষগুলো যদি আলোর পথ পাইতে চাই, ওই মানুষগুলো যেন এই কোরআনের কাছে মাথাটা নত করে দেয়, ওই মানুষগুলো যেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তবে ওই মানুষগুলোর আর অশান্তি থাকবে না, শুধু শান্তি আর সুখে তাদের জীবনটা, আমার বন্ধুরা, আমার ভাইরা, ভরে যাবে। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে একটা মানুষের জীবন পরিচালনা করবার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কোরআনটা আমাদের কাছে 8টি দাবি পেশ করতেছে বন্ধুগণ। এই 8টা দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো এই কোরআনটা শিখা লাগবে। আর আপনারা আজকে এমন একটা মাহফিলে এসে বসেছেন, যেই মাহফিলে, যেই মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলটা, এই মাদ্রাসায় আমার বন্ধুরা এই কোরআনটা শেখানো হয়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা,
এই কোরআনটা প্রথম দাবি আমাদের কাছে পেশ করতেছে। এক নম্বরে এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে, কোরআনটা বুঝতে হবে। এই কোরআনটা শেখার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনটা তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীরে ধীরে থেমে থেমে তেলাওয়াত করা লাগবে। বাবাজি, এই কোরআনটা যারা শিখবে না, যারা বুঝবে না, যারা পড়বে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার 124, 25, 26 নম্বর আয়াতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মানুষগুলো, যেই মানুষগুলো এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই মানুষগুলো এই কোরআন শিখবে না, কোরআন বুঝবে না, তাদের মাঝে আপনি ঘোষণা করে দেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। থেকে মুখ ফিরাইয়া নিবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিব। মাঈশাতান দঙ্কা, এখানে বিভিন্ন উলামায়ে কেরাম আছেন, তারা ভালোভাবে বুঝবেন। এই শব্দটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম কয়েকভাবে করেছেন। এক নম্বর, আমার বন্ধুরা, আমার ভাইরা, জীবন সংকীর্ণ হওয়ার অর্থ হইল এইটা যে অনেক মানুষ কিন্তু এসে প্রশ্ন করেন, হুজুর, আমার জীবনে সুখ নাই, শান্তি নাই, এত টাকা ইনকাম করি কিন্তু আমার সংসারে কোনো বরকত হয় না। এমন প্রশ্ন অনেক মানুষ করে কি করে না? একটু কথা বলেন, এমন প্রশ্ন করে কি করে না? অনেক মানুষ আছে বলে যে এত টাকা ইনকাম করি, এত টাকা আমার ইনকাম হয়, কিন্তু খরচ করতে গেলে টাকার বরকত থাকে না, টাকা আমার পকেটে থাকে না। হুজুররা 8,000, 10,000, 12,000 টাকার চাকরির বেতন করে হুজুরদের সংসার মোটামুটি মাশাআল্লাহ ভালো চলে। আল্লাহু আকবার বলেন। এই বরকতের তো একটা জায়গা আছে, ঠিক কেন জুড়ে কন? আপনাদের খারাপ লাগতেছে? আমার কথা কি বোঝা যায়? চলবে কি চলবে না? চলানো যাবে তো নাকি? একটু খেয়াল করে শোনেন বন্ধুরা, আমার ভাইরা, ধীরে 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 ইনশাআল্লাহ আলোচনার গভীরে চলে যাব। সংসারে আমার বন্ধুরা শান্তি নাই, অশান্তি, আমার টাকা, আমার ইনকামের মধ্যে কোনো বরকত পাওয়া যায় না, এমন কথা অনেক মানুষগুলো বলে। আল্লাহ বলেন, নবী গো, যেই মানুষগুলো এই কোরআন থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, এক নম্বরে তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেই, কামাই রুজির থেকে আমি তাদের বরকতটা ছিনিয়ে নেই। নাউযুবিল্লাহ বলেন। দুই নম্বরে মুফাসসিরিনে কেরাম এই শব্দের ব্যাখ্যা করেছেন। এক নম্বরে ব্যাখ্যা করেছেন তাদের জীবনটা আমার বন্ধুরা সংকীর্ণ করে দেওয়া হবে। দুই নম্বরে ব্যাখ্যা করেছেন কবরটা তাদের সংকীর্ণ করে দেওয়া হবে, কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। এই কবরটা প্রশস্ত হবে না, বরং চেপে যাবে। শুধু তাই নয়, ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই দিন অনেক মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমরা চোখে দেখতাম। আল্লাহ তাআলা এই কথাটা কুরআনুল কারীমে এইভাবে বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়ার জমিনে আমরা চোখে দেখতাম, দুনিয়ার জমিনে আমরা তো চলাফেরা করতাম, হাঁটাহাঁটি করতাম, কিন্তু আজকে আমাদেরকে কেন অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ জবাব দেবে, দুনিয়ার মানুষেরা রে, ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, নবীদের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ওই সময় তোমরা আমাকে স্মরণ করা থেকে বিরত থেকেছিলে, ওই সময় তোমরা আমি আল্লাহ
ওই সময় তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আর আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আমার মুরব্বি বাপজি না গো, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মু জানেরা, কলিজার টুকরা বোনেরা আমার, ওই সময় ওই দিন যদি আল্লাহ বলে আমি তোমাদেরকে ভুলে গেলাম, একটু কথা বলেন, ওই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। কোথায় যাবেন? কোথাও যাওয়ার কোনো অপশন নাই রে বন্ধু আমার ভাইরা। দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে ভাইয়ের কাছে যায়, বন্ধু বিপদে পড়লে বন্ধুর কাছে যায়, কিন্তু ওই সময় কারো কাছে যাওয়ার কোনো অপশন থাকবে না। সুতরাং এই কোরআন শেখার কোনো বিকল্প নাই। আমার বন্ধুরা, এই তাফসীরটা যেদিন পড়েছিলাম, ওই দিন আমার মাথার ভিতরে শুধু একটা কথা আমার বন্ধুরা বারবার ঘুরপাক খায়, যেই মানুষগুলো কোরআন শিখলো না, যেই মানুষগুলো কোরআন বুঝলো না, সেই মানুষগুলো কিভাবে আমার আল্লাহর কাছে জবাব দিবে? আমার আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা গো, দুনিয়ার জমিনে তুমি সব করেছ, সব কিছুই করেছ, কিন্তু আমার কোরআনটা কেন শেখো নাই? একটু গভীর চিন্তা করে দেখো না। ওই দিন কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, দিলটা নরম করে দিয়ে আমার বন্ধুরা, আমার ভাইরা, কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই কোরআনুল কারিমটা শিখলে কি লাভ? এই কোরআনুল কারিমটা শিখাইলে কি লাভ? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই যে মাদ্রাসায় আমার বন্ধুরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে, অনেক মানুষ তাদেরকে জাগির রাখে, অনেক মানুষ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে। এ বাবাজি, এই সব কিছুর বরকত, এই সব কিছুর যে ফায়দা, এই সব কিছুর যে পাওনা, এর সব কিছুর যে ফলাফল আমার আল্লাহ সব কিছু ওই আখিরাতে বুঝিয়ে দিবেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা এমন কোরআন, এমন কোরআনের মাহফিলে এসে আপনারা বসতে পেরেছেন, এমন মাদ্রাসার মাহফিলে এসে আপনারা বসতে পেরেছেন, যেখানে মানুষদেরকে দিন শিক্ষা দেওয়া হয়, যেখানে ছাত্রদেরকে আমার বন্ধুরা, আমার ভাইরা, দিনের তালিম দেওয়া হয়। এ বাবাজি, একমাত্র এই কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত গুনাহ থেকে বিরত থাকার কোনো অপশন নাই। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, আল্লাহর প্রেম যদি অন্তরে ঢুকাইতে চাও, তবে এই কোরআন বুকে ধারণ করা ছাড়া কোনো উপায় আমার বন্ধুরা, আমার ভাইরা নাই। এক নম্বরে বললাম, এই কোরআনটা শিখতে হবে, এই কোরআনটা বুঝতে হবে, এই কোরআনটা মানতে হবে। দুই নম্বরে আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। অনেকে প্রশ্ন করবে, হুজুর পড়তেই তো পারি না, তেলাওয়াত করব কি? পড়তেই তো পারি না, তেলাওয়াত করব কি? কপাল পোড়া মুসলমান। একটু জিকির করেন, জিকিরের মাধ্যমে সামনে একটু আগায় বসার চেষ্টা করেন, পিছনের ভাইদেরকে বসার জন্য জায়গা করে দেন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। লা ইলাহা। এই ফাঁকা জায়গাগুলো যুবক ভাইরা আপনাদের জন্য আলাদাভাবে আলোচনা আছে, একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, অন্য মুসলমান ভাইকে বসার জন্য স্থান করে দেন, আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেকা মলে বন্ধ গেলা, কাজে লাগবে মরণ বেলা, জান্নাতে যাবে সুখে থাকবে, হুরনিয়া করবে খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাগুলো বলতেছি, আমার কথা কি বোঝা যায়? একটু জোরে কোন, বোঝা যায়? একটু চালানো যাবে না? সামনে আগানো যাবে তো? একটু খেয়াল করে শুনেন। বলতেছিলাম, এক নম্বরে এই কোরআনটা শিখতে হবে, কোরআনের এটা দাবি।
কোরআন আমাদের কাছে দাবি পেশ করতেছে দুনিয়ার মানুষেরা, রে এই কোরআনটা শিখো, এটা আল্লাহর অর্ডার। নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দিন অন্বেষণ করা, শিখা, এটা হলো ফরজ। সবই বুঝলাম কিন্তু কোরআনটা বুঝলাম না, এই যদি প্রশ্ন করা হয় কেন পড়লে না, কেন পারলে না, এইটার জবাব দেওয়ার কোনো কিন্তু অপশন নেই। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইরা? 2 নম্বর দাবি পেশ করতেছে কোরআন আমাদের কাছে দুনিয়ার মানুষেরা, রে এই কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনটা তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, যেই মানুষগুলো ইমানদার হবে, যেই মানুষগুলো মুমিন হবে, নেই পরায়ণ হবে, মুমিন হবে, ইনসাফকার হবে, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় পাবে, যেই মানুষগুলোর অন্তরে আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা জাগবে, নবী গো, ওই মানুষগুলোর সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, ওই মানুষগুলোর সামনে যখন আমি আল্লাহর নাম স্মরণ করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষগুলোর সামনে যখন, মুমিন ব্যক্তিদের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। বন্ধু, যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা, আমার আদরের বোনেরা, খুব খেয়াল করে কথাগুলো শোনো। আমার আল্লাহর নাম যখন নেওয়া হবে, কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান, কোনো ইমানদার আমার বন্ধুরা, আমার ভাইরা আর ঠিক থাকতে পারবে না। আমার আল্লাহর ভয়ে অন্তরটা কম্পন শুরু হয়ে যাবে। কেমন কম্পন শুরু হবে? আমার বন্ধুরা, আমার ভাইরা, ছোট্ট ছোট্ট বিষয় থেকে, ওয়াকিয়া থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। ছোট্ট একটা কথা আমি বলতেছি, আমার যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আফগানিস্তানের একজন বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে বন্ধুরা, আমার ভাইরা। এই সুলতান মাহমুদ গজনবী জঙ্গলের মধ্যে চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে। অপর পাশে একজন হিন্দু শাহজাদি, হিন্দু রাজা রাজকন্যা। এই রাজকন্যাটাও গিয়েছিল সফরে শিকার করার জন্য। এই রাজকন্যাটা তার সাথীদেরকে হারাইয়া জঙ্গলের মধ্যে এদিক সেদিক চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আমার বন্ধুরা, যখন চলাফেরা করতেছে, হঠাৎ করে একটি ভাল্লুক তাকে আক্রমণ করে বসে। এই ভাল্লুকটা যখন আক্রমণ করে, পিছন থেকে একজন কে যেন তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার কারণে ভাল্লুকটা মরে গেল। হিন্দু শাহজাতি ডাক দিয়ে বলে, তুমি কে গো? এই বিপদের সময় তুমি আমার এত বড় উপকারটা করলা। এই যুবকটা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই চাদর দিয়ে তার মুখটা ঢেকে ফেলেছেন। মুখটা ওই সুন্দরী যুবতীকে দেখাইতেছে না। ডাক দিয়ে বলে, বোন গো, আমি যে হই না কেন, আমার পরিচয়টা না হয় পরে নিবা। আগে বলো, তুমি এই গভীর জঙ্গলের ভিতরে কি করো?
এই হিন্দু শাহজাদি ডাক দিয়ে বলে, ভাই গো, আমার সাথীরা হারিয়ে গিয়েছে, সাথীরা হারানোর কারণে আমি একাকী হয়ে গিয়েছি। এইবার সুলতান মাহমুদ গজনবী, যিনি আল্লাহর ওলিও ছিলেন বটে, একদিকে দেশের প্রেসিডেন্ট, অন্যদিকে আল্লাহর ওলি, তাহাজ্জুদ নামাজ পড়েন, আমার বন্ধুরা তাসবিহ তাহলিলও পড়েন, আদায় করেন, আল্লাহ আল্লাহ জিকিরও করেন। বাচ্চা ডাক দিয়ে বই, বোন গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি যুবক তোমাকে নিরাপদে তোমাকে নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিব, আমার সাথে চলো। এই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আগে আগে চলে, হিন্দু শাহজাদি কন্যাটা আমার বন্ধুরা পিছে পিছে চলে, পিছে পিছে চলে। আবার মনে মনে চিন্তা করে, না জানি আমার সর্বনাশ হয়ে যায়, না জানি আমার ইজ্জতটা লুণ্ঠন করা হয়। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনবার যুবকেরা, আজকে অনেক যুবক গোড়ার মধ্যে ডুবে আসো, আল্লাহর ভয় কিন্তু অন্তরে তোমাদের নাই রে বন্ধু। এই জন্য এই কথাগুলো খুব দিল দিয়ে শুনবা। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে গেল, বাবাজি, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, বোন গো, রাত্রি হয়ে গেছে, পাহাড়ের উঁচু নিচু এই পথটা তোমাকে চলতে বড় কষ্ট হবে, সুতরাং তুমি রাত্রিবেলায় এইখানে একটু অবস্থান করো, অবস্থান করিয়া সকালবেলায় তোমাকে আমি তোমার রাজ্যে পৌঁছাইয়া দিব। এই ছোট্ট মেয়েটা, এই যুবতী মেয়েটা, সুন্দরী মেয়েটা, হিন্দু শাহজাতিটা মনে মনে চিন্তা করে, না জানি আজকে আমার ইজ্জতটা শেষ হয়ে যায় কি না। আবার মনে মনে চিন্তা করে, না না, যেই যুবক এতক্ষণ একা পেয়েও কিছু করে নাই, ওই যুবক আমাকে আর কিছু করবে না। আল্লাহর ভয় অন্তরে কেমনে ঢুকাইবা, আমার আল্লাহর প্রেম কেমন অন্তরে আনবা, এ যুবক বন্ধুরা, এই জন্য এই কথাটা আমি আপনাদের সম্মুখে বলতেছি। এইবার বাদশাহ সুলতান মাহমুদের চাদরটা খুলিয়া ওই হিন্দু শাহজাদিকে দিচ্ছে, বোন গো, তোমার বড় কষ্ট হইতেছে শীতের মধ্যে, এই যে চাদরটা তুমি নিয়ে নাও, চাদরটা দিয়ে তুমি তোমাকে আবৃত করে রাখো, ঢেকে রাখো। এইবার মেয়েটা শুয়ে পড়লো, শুয়ে পড়বার পরে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যুবকটা কি করে। আবার ভাইয়েরা তাকাইয়া দেখিল ওই যুবকটা নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আর রাসূল আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, নামাজে দাঁড়াইয়া এই মেয়েটা তাকায়া দেখতেছে, ওই যুবকটার চক্ষু দিয়ে পানি পড়তেছে। এই হিন্দু শাহজাদি ডাক দিয়ে বলে, এতক্ষণ ভেবেছিলাম কে না কে, কিন্তু এখন প্রমাণ হয়ে গেল এই মানুষটা হইল মুসলমান। যাই হোক, আমার আর কোনো ক্ষতি হবে না, আর কোনো টেনশন নাই। এ বাবাজি, এই মেয়েটা তাকাইয়া দেখতেছে ওই যুবকটা নামাজ পড়ে, আবার তলোয়ার দেখ খুচাইয়া খুচাইয়া পায়ের রক্তগুলো বের করতেছে। আল্লাহু আকবার বলেন। এই যুবতী মেয়েটা আমার বন্ধুরা কিছুই বলে না, কিছুই বলতেছে না, শুধু সব কিছু দেখতেছে। শেষে সে প্রশ্ন করবে যখন ফজর হয়ে গেল। যুবক ডাক দিয়ে কই, বোন গো, আর টেনশন নাই, আর চিন্তা নাই, এইবার চলো তোমাকে তোমার বাসায়, তোমার রাজ্যে আমি পৌঁছাইয়া দিব। এ বাবাজি, এই যুবতীকে লইয়া যখন বাড়ির দিকে রওনা দিল, হঠাৎ করে তার রাজ্যের ভিতরে পৌঁছাইয়া যায়। পৌঁছানোর পরে ওই রাজ্যের যারা উজির নাজির ছিল, মন্ত্রীরা ছিল, ডাক দিয়ে কই, শাহজাদি গো, কইছিলেন আপনি রাজ্যের মধ্যে হাই হতাশ হয়ে গেছে, আপনার নামে বিজ্ঞাপন হয়ে গেছে, আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। আমাদের বাদশাহ রাজা মশাই বড় অস্থির হয়ে গেছে। আমার বন্ধুরা, ওই হিন্দু শাহজাদি ডাক দেয়া বলে, টেনশন নাই, জঙ্গলের ভিতর আমার সাথীরা আমাকে ফেলে রেখে পালিয়ে কোথায় যেন গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, অতঃপর এই যুবকটা আমাকে রক্ষা করেছে। এইবার বাদশাহ সুলতান মাহমুদ ডাক দেয়া বলে, বোন গো,
আপনি তো আপনার রাজ্য ফিরে পেয়েছেন, এইবার আমাকে একটু ছুটি দেন, আমি আমার রাজ্যে চলিয়া যাই। এই যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, ভাই গো, কি জন্য আপনি যাবেন? দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিয়া যাইবেন। দুই প্রশ্নের উত্তর যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি শাহজাদি আপনাকে আমার রাজ্য থেকে বের হতে দিব না। এইবার যুবক ডাক দিয়ে কয়, কি প্রশ্ন আপনি করবেন করেন। হিন্দু মেয়েটা ডাক দিয়ে বলে, আমি তো জানি যুবকরা মেয়েদের প্রতি প্রচুর আকৃষ্ট হয়। ডাক দিয়ে বলে, ভাই গো, এই গভীর জঙ্গলের ভিতরে আপনি আমাকে একাকী পাইলেন, তারপরও আমার শরীরে কেন আছর দিলেন না, শরীরে কেন টাচ করলেন না, আমাকে কেন আপনি স্পর্শ করলেন না? এই বাদশা ডাক দেয়া কই, বোন গো, ওই রাত্রিবেলায় আমি তোমাকে কেন স্পর্শ করি নাই, আমি তোমাকে কেন স্পর্শ করি নাই, তোমার অশ্লীলতা হানি কেন করি নাই জানো? বলে, কি জন্য করে নাই? সে বলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি বলে, বান্দারে তুই তো নাপাক, তুই নাপাক হয়ে গেছিস। দুনিয়ার জমিনে একজন মেয়ে অসহায় ছিল, একাকী ছিল, একাকী পাইয়া তুমি তার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, আমি আমার আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাইব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা দেখো আল্লাহকে কেমন ভয় করতে হয়। আরে কলিজার টুকরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা গো, আমার আদরের বোনেরা, খুব খেয়াল করে কথাগুলো শোনো। 2 নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা বুঝলাম আল্লাহকে ভয় করে তুমি আমাকে আক্রমণ করো নাই, কিন্তু 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। বলে, কোন প্রশ্ন? তোমার তলোয়ার দিয়া তোমার পাটা কেন বারবার খুঁচাইতেছিল আর রক্ত বের করতেছিল? ওই যুবক বাদশা ডাক দিয়ে বলে, বোন গো, যখন আমার মন চাইতেছিল আমি তোমার দিকে একটু হাত বাড়াইয়া দিব, অমনি করে আমার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম এসে গেল। নিজেকে আঘাত করতে লাগলাম আর ভাবতে লাগলাম, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, এই জাহান্নামের আগুন সইবার মতো আমার ক্ষমতা নাই। এই জন্য আমি তলোয়ার দিয়ে বারবার পাটা খোঁচাইতেছিলাম আর বুঝতেছিলাম জাহান্নামের আগুনকে আমি সইতে পারবো নাকি। না না, কোনোদিনও সম্ভব নয়। 2 প্রশ্নের উত্তর হয়ে গেছে। এই মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই গো, যাবেন তো যাবেন, আরেকটা কথার উত্তর আমাকে দিয়ে যাবেন। কোন কথার উত্তর দিয়ে যাব? এতক্ষণ কথাবার্তা হইল, রাত্রিটা একসাথে কাটাইয়া দিলাম, আমাকে একটা কথা বলে যাবেন, আপনার পরিচয়টা আমাকে একটু দিয়া যাবেন। এই বাদশা ডাক দেয়া কই, বোন গো, আমি হইলাম আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। আল্লাহু আকবার বলেন, আর রাসূল আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইবার মেয়েটার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যেই ধর্মের মানুষরা এত ভালো, যেই ধর্মের মানুষের চরিত্র এত সুন্দর, যে সেই ধর্মের মানুষরা কখনো খারাপ হইতে পারে না, আমি আর হিন্দু শাহজাদি হয়ে থাকতে চাই না, আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে এমন ভাবে, লোক সম্মুখে আছো, গুনাহ করবা না, রাত্রে বেলায় অথবা দিনের বেলায় একাকী আছো, এমন তো অবস্থায় গুনাহে লিপ্ত হওয়া যাবে না। এইটাকে বলা হয় তাকওয়া, আর এটাকে বলা হয় আল্লাহর ভয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর ভয় আমাদের মধ্যে আর আছে কত? আমাদের মধ্যে আল্লাহর ভয় আর থাকলো কোথায়? কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে, আমরা যে
আল্লাহকে ভয়ও করি, নামাজও পড়ি, রোজাও রাখি, সুদও খাই, ঘুষও খাই, এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন না। মনে হয় আপনাদের এদিকের মানুষ সুদ ঘুষ খায় না, সব আল্লাহর ওলি। হ্যাঁ, এমন ভাবে আওয়াজ, মনে হয় সব আল্লাহর ওলি, সুদ ঘুষের কোনো প্রচলন নাই, মনে হয় সুদ থেকে মুক্ত এই এলাকার মানুষ। ভাইরা আমার, কিছু মানুষ আছে প্রশ্ন করে, যে ব্যক্তি নামাজ পড়ে তার সংসার ভালো চলে না, যে ব্যক্তি সুদ ঘুষ খায় তার সংসার তো মাশাআল্লাহ অনেক ভালো চলে, এমন কিছু মানুষ আছে না নাই? ভাইরা আমার, এই ভালো ভালো না, কথাগুলো একটু বুঝবেন। আল্লাহ তাআলা যারা হারাম পথে চলে তাদেরকে একটা ঢিল ছুঁড়ে দেন, একটু ঢিল দেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা ওদেরকে একটু ঢিল দেন, দেখি ওরা কতটুকু করতে পারে, ওদের পাওয়ার কতটুকু আছে, ঠিক কিনা জোরে কোন? আর এক শ্রেণীর মানুষ আছে বন্ধুরা আমার, ভাইরা, নামাজ কালামও পড়ে, মসজিদে নামাজ পড়ে এসে আবার চার স্টলে টুপি মাথায় দিয়ে টিভি দেখা শুরু করে, এমন কিছু মুসল্লি আছে না নাই? আর একটু জোরে বলতে হবে যুবক ভাইরা, আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, আবার বলে যে আমি আল্লাহ আল্লাহ জিকির করি, তো সুদ খাই, ঘুষ খাই, নামাজ তো পড়ি, আছে না নাই? কিন্তু এই নামাজে কোনো লাভ হবে না, এই নামাজে কোনো লাভ। তাদের দিলটা, কলবটা নষ্ট হয়ে গেছে। যখন কি নষ্ট হয়ে গেছে? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। কথা কোন ঠিক কিনা? কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাধরা ধান এক মনে বেচি। কথা কোন ঠিক কিনা? হাজি সাহেবরা থাকতে পারেন, মন খারাপ করবেন না, সব হাজি তো আর এক না, ঠিক কিনা জোরে কর? কিছু এমন হাজিও আছে হজ করে এসেও আমার বন্ধুরা, আমার ভাইরা, অন্যকে ঠকায়, অন্যের হক মেরে খায়, জমিনের আইল কাটে, এমন লোক আছে না নাই? কিছু লোক আছে জমিনের আইল কেটে বাঁকা করে ফেলে, আবার মসজিদে এসে বলে কাতার সোজা করো, যদি কাতার সোজা না করো অন্তর বাঁকা হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন এই কথাটা বললাম? এক হাজি ছিল এক গ্রামে, ওই হাজি সাহেব প্রচুর ধানের আবাদ করত। ব্যাপারীরা তার থেকে ধান কিনে নিত, তো ব্যাপারীরা তো বুঝছে যে হাজি সাহেব মানুষ, মিথ্যা কথা বলবে না, 8 ধরাই হয় 1 মন, ঠিক কিনা জোরে কন? তো এক ব্যাপারী বলতেছে, একটা বস্তা আমি মেপে দেখব। এক বস্তা মেপে দেখে 7 ধরা, আর এক বস্তা মাপে 7 ধরা, প্রত্যেকটা বস্তাতেই শুধু 7 ধরা আর 7 ধরা। হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, 7 ধরা ধান এক মনে বেচি। এখন বলবেন হুজুর নামাজির কথা বললেন, হাজি সাহেবের কথা বললেন, আমাদের মতো এরকম টুপি পাঞ্জাবিওয়ালারা কিছু দুর্নীতিবাজ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? লিল্লাহে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ ভাইরা আমার, এই টুপি পাঞ্জাবি পরিয়াও এক শ্রেণীর দুর্নীতিবাজ, 2 নম্বরই মাওলানা মৌলবি নামের কিছু লোক আছে না নাই? তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছো হনি। কথা কয় না? সব আল্লাহর ওলি, একটাও শ্বশুর বাড়ির থেকে টাকা নেয় নাই। একটু খারাপ লাগতেছে নাকি? বলবো হুজুর এতক্ষণই তো ঠিক ছিল, এইদিকে যাওয়ার কি দরকার ছিল? এতক্ষণ ঠিক ছিল, এইদিকে যাওয়ার তো কোনো দরকার ছিল না, ঠিক কিনা জোরে কোন? যুবক ভাইরা আমার, যৌতুক মুক্ত আমাদেরকে সমাজ গড়তে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছো তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যৌতুক হচ্ছে একটা গজব। অনেক মানুষ এসে বলে হুজুর সংসারে তো শান্তি নাই। বলে কেন শান্তি নাই? একদিন এক যুবক এসে বলে, আমি হাসির ছলেই তাকে বলেছিলাম কথাটা, যে সংসারে তো শান্তি নাই। বলে কেন শান্তি নাই? বউ শুধু সারা দিন শুধু খটখট করে আমাকে শান্তিতে থাকতেই দেয় না। আমি বলি যুবক রে, যেই খাটে শুয়ে থাকো ওই খাটটা বইয়ের বাবার টাকায় কেনা। কথা কই না? যেই চেয়ারে বসে ওই চেয়ারটাও বইয়ের বাবার টাকায় কেনা। বইয়ের তো একটু পাওয়ার হবেই। তো এক যুবক আবার চালাক ছিল, কই হুজুর আমিও কম চালাক না। বললে কেন? কই বইয়ের বাবার বাড়ির থেকে যত টাকা পয়সা আনছিলাম সব কিছু দিয়ে একটা বাথরুম বানাইছি, বইয়ের সাথে ঝগড়া লাগলেই বলি আমি তোর বাবার টাকায় মুতি। কত বড়
দুষ্ট, চিন্তা করছেন? প্রিয় ভাইরা আমার, তো যুক্তি দিয়ে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? একটু জোরে কোন কথা, যুক্তি দিয়ে আমার আল্লাহর কাছে পার পাওয়া যাবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের সমাজে বাস্তবসম্মত কিছু কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। এগুলো বলা আমাদের দরকার, মানুষদেরকে বোঝানো দরকার আছে না নাই? যেহেতু আমাদেরকে প্রতিদিনের কথা বলতে হয়, এর জন্য আমিও লম্বা সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দিব না। আমার পরে আরও একজন মেহমান আছেন, একটু খেয়াল করেন। যেই আমাদের সমাজে এখন এমন একটা অবস্থা হয়েছে, বিবাহ, আকিকা, মুসলমানি, এইগুলোতে যেন গান বাদ্য না বাজাইলে, না নাচলে, বক্স না আনলে মনে করে যে আমাদের মুসলমানি আকিকার বিয়াই হলো না। কথা কোন ঠিক কিনা? আমি বলি, যেই বিয়েতে ঢোল বাজাইয়া, গান বাজাইয়া, আয়োদেরকে নাচাইয়া ফাচাইয়া, যৌতুক নামার আযাব আর গজব নিয়ে সংসারে আসছো, তোমার সংসারে শান্তি আসবে না আল্লাহর গজব ছাড়া। কথা বলো ঠিক কিনা? এই হিন্দুয়ানি কৃষ্টি কালচার আমাদের মাঝখান থেকে বিদায় করতে হবে। যুবকদেরকে প্রশ্ন করতে চাই, বিয়ের দিন কেন তোমার ভাবির কোলে উঠতে হবে? আমার বোনকে প্রশ্ন করতে চাই, বিয়ের দিন কেন তোমার দুলা ভাইয়ের কোলে উঠতে হবে? ঠিক কিনা জোরে কোন? খারাপ লাগতেছে? একটু লাগবে, একটু ধৈর্য ধরেন, একটু সহ্য করতে শিখেন। খারাপ লাগারই কথা, কারণ এইগুলো এখন আমাদের প্রায়টা ফ্যামিলিতে প্রবেশ করছে। কথা কোন ঠিক কিনা? আমি বলি, কি ব্যাপার, যেই মেয়েটাকে দুলা ভাই কোলে নিল, ওর কি একটু লাজ লজ্জা কিচ্ছু নাই? আর এতদিন কি ওই মেয়েটা হেঁটে বেড়াই নাই? এই একটু সময়ের জন্য কি মেয়েটা ঘরে যাইতে পারবে না? আমি আর মাথার মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক করে। আমার ভাইরা, এক দুলা ভাই শালি মারা গেছেন। মারা যাওয়ার পরে শালিকে দেখতে যাবে, একটু মাথাটা বুলাইয়া একটু স্পর্শ করে আদর করে দিবে। লোকেরা বলতেছে, খবরদার, আপনি গাইরে মাহরাম, স্পর্শ করবেন তো দূরের কথা, আপনি আপনার শালিকে দেখতেই পারবেন না। দুলাভাই বলে, আশ্চর্য কথা, যেই শালিকে আমি মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরাইছি, এমন দুলাভাই আছে না নাই? সে আবার কেমন দুলাভাই, আবার ওইটা আবার কেমন শালি? কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই বলে, আমি দুনিয়াতে তো মোটর সাইকেলের পিছনে আমার শালিরে কত ঘুরাইলাম, আর আজকে দেখতেই পারবো না, এটা আবার কেমন ফতোয়া? এমন কিছু অজ্ঞ মানুষ আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু খেয়াল করেন, কথা শোনেন। এমন হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে আমাদের সমাজকে বের করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছেলের পক্ষ থেকে মেয়েকে হলুদ মাখাইতে যায়, মেয়ের পক্ষ থেকে ছেলেকে হলুদ মাখাইতে যায়, এটা কি কোনো মুসলমানের কৃষ্টি কালচার হইলো? কথা বলেন, আর একটু জোরে বলেন। এইগুলো পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে, আমাদেরকে সমাজ থেকে এগুলো বিতাড়িত করতে হবে। যদি কেউ এগুলো বলে, আমাদেরকে বলতে হবে, এটা আমাদের মুসলমানের কাজ নয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমাদের সমাজ থেকে বিবাহ শাদী হবে, যেই বিয়েতে খরচ কম, ওই বিয়েটা সবচাইতে বরকতময়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, তবে বর্তমান এমন একটা সময় আমরা প্রবেশ করছি, যে সময়টাতে এই যে মোবাইলটা দেখতেছেন না, মোবাইলটা আমাদের উপকার যতটুকু করছে, উপকার করার চাইতে ক্ষতিটাই বেশি করছে। কথা কোন ঠিক কিনা? আপনারা তো গান বলেন, আমরা তো গান বলবো না, আমরা গজলের মাধ্যমে, কথার মাধ্যমে আপনাদেরকে বুঝাইবো। এতে কিছু মানুষের লাগবে, আবার কিছু মানুষ উঠবে, এতে আমাদের কিছু আসে না যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন যে উঠবে, ওর এই সমস্যাটা আছে, হ্যাঁ, দুই একজনের আপনার জরুরত হইতে পারে, তাকে তো আর কিছু বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলটা এসে এমন একটা জামানায় আমরা প্রবেশ করলাম, যে জামানাটা ভয়ঙ্কর জামানা বলা হয়। কিভাবে? আগে তো এমন শুনি নাই যে ক্লাস 7-এ 8-এ পড়ে, 6-এ পড়ে, 5-এ পড়ে এমন মেয়েরা বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে, এমন কথা কি আমরা শুনছি আগে বেশি? এখন তো প্রায় খবরের হেডলাইন হয় যে ক্লাস 4, ক্লাস 5-এর মেয়েরা বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে এই যুবক ভাইরা, কথা বলো না কেন? নাউজুবিল্লাহ বলো। এই মোবাইলটা মনে করেন যে জামানাটা শেষ করে ফেলাইলো। কথা কোন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। চলবে কি? চলবে? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওরে টিভির পর্দায় যাহা পাবি, মোবাইলে তা পাবি। আরে কত আজে বাজে জিনিস দেখতাছেন, এই সমস্ত জিনিস দেখা নিশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে।
জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আরো জোরে বলো ঠিক কিনা? এক যুবক খুব কষ্ট আর দুঃখ নিয়ে বলো, হুজুর আগের এত সুন্দর একটা যুগ ছিল, যেই যুগে একটা চিঠির একটা আদান প্রদান ছিল, কিন্তু এই মোবাইলটা এসে এমন একটা যুগ হইল, চিঠির আদান প্রদানও বন্ধ হইল, শুধু তাই নয় অশ্লীলতায় সমাজটা ভরে গেল। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কই না? আরো জোরে কোন ঠিক কিনা? পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ঠিক কিনা? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া একই কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ঠিক কিনা বলো? এমন কিছু মহিলা আছে না নাই, 2-4টা বাচ্চা রেখে স্বামীর সংসার ফালাইয়া অন্য পুরুষের হাত ধরে যায়, এমন খবর আপনারা কোনোদিন শোনেন নাই না? আপনাদের এলাকা সেই সুন্দর, অনেক ভালো, এইগুলোর কোনো রেকর্ডই নাই। ঠিক কিনা জোরে কর আমার ভাইরা? এটাও বলো ঠিক, এটাও ঠিক, হ্যাঁ সব ঠিক। হুজুর যা বলবেন সব ঠিক। তো বলতেছি যে এই গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে। এক মুরব্বী বেটা কয় সুবহানাল্লাহ। তো হুজুর কয় ব্যাপারটা কি?